এই গুটি কয়েক তরুণরা যে ক্ষমতা পেয়ে কী করলো, শেখ হাসিনার পিয়নের আমরা 400 কোটি টাকার গল্প শুনি, শেখ হাসিনা 16 বছর একটানা ক্ষমতায় ডিকটেটর। আমরা তো দেখলাম এই তরুণ উপদেষ্টাদের পিয়ন কয়েক মাসে 400 কোটি টাকার গল্প আমরা দেখতে পেলাম। সালমান এফ রহমানরা আপনার একেবারেই রাজনীতি করছে কয়েক দশক, তারপরে তারা দরবেশ হয়েছেন। আমরা তো দেখলাম এই ছাত্র আন্দোলনের যারা বলা চলে আইকনিক ফিগার প্রমিথিউস, কয়েকদিনের মধ্যে তাদের মধ্যেও দরবেশ তৈরি হয়েছে। সো শুধুমাত্র এখানে বিএনপির জামাতেরও এখানে দায় আছে নিশ্চয়ই। আর কলকাতার এবং এই দিল্লিতে যে অফিস করার কথাটা বলছেন, আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা 2018 সালে তো আমরা কোটা সংস্কার আন্দোলনটা করেছিলাম এবং সত্যিকার অর্থে আমাদের সেটা সরকার পতনের আন্দোলন ছিল না। আমি বলবো এইবারও আমরা যতক্ষণ আন্দোলন করেছি শুরুর দিকে সরকার পতন আন্দোলন ছিল না। যখন আমরা দেখলাম এইভাবে গুলি করে নির্বিচারে মানুষ মারতেছে এবং তারা মেরেই আসলে কার্যত ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায় যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক আন্দোলনও না গড়ে ওঠে, তখন আমরা রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে একটা গণ আন্দোলন হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের আলোচনার জন্য সরকার এবং আপনার মিনিস্ট্রি একটা টিম ছিল, লিয়াজু কমিটি। তাদের আলোচনায় জাহাঙ্গীর কবির নানক সাহেব একবার আমাদের সাথে খোলামেলায় বলছিলেন যে এই আপনার 111-এর আগে বিএনপির শেষ পিরিয়ডে আপনার নানক সাহেব এবং আজম সাহেব তারা এই যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। তারা আপনার এইখানে বলছে যে এই বোমা কিভাবে বানায়, তো এটা বলতো এই যে 28শে অক্টোবর এই পল্টনের তাণ্ডব করা, কে বলছে আমরা এগুলো সব তৈরি করে আমরা বর্ডারে থাকতাম, সিম ব্যবহার করতাম, আপনার এই বর্ডারের এই পাশ থেকে সিম দিয়ে যেত, ওই পাশে ঢুকলেই বাংলাদেশি সিম নেটওয়ার্ক পেত না। সো তখন বুঝলাম যে আওয়ামী লীগকে এইভাবে ভারত ট্রেন করে, শুধু মুক্তিযুদ্ধে না, 2011-এর ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে ইন্ডিয়ান যে কী রোল সেটা নানক ভাইয়ের কাছে শুনেছিলাম। সো এখন এই পরিস্থিতিতে তো সেই আওয়ামী লীগকে আবার তাদের কামব্যাক করানোর জন্য তাদের তো মিশন থাকবেই। সেক্ষেত্রে কলকাতা অফিস খোলা, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ওখানে বসে এএনআই বিভিন্ন চ্যানেলে ইংলিশে বাংলা ইন্টারভিউ দিচ্ছে, সমানতালে অন্যান্য নেতারাও কথা বলছে এবং মাঝখানে তো তাদের একটা মানবাধিকার বিষয়ক সেমিনার করার কথা ছিল। মূলত বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, মাইনরিটি এখানে থ্রেট আছে, এই সমস্ত বিষয়গুলো ফেব্রিকেটেড করে তুলে ধরা, যেটা ইন্ডিয়া এই পতনের পরপরই তাদের সমস্ত মিডিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। সুতরাং সামনের পরিস্থিতিটা আসলে আমাদের অত সহজ না। নির্বাচনের অনেকে বলছে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আওয়ামী লীগ শুরুর দিকে ইন্ডিয়াও চেয়েছে নির্বাচন হোক, এখন আবার নির্বাচনকে বানচাল করার জন্যও কিন্তু আবার এই মিশন, এই নেক্সাস কাজ করবে। পাপা যে কথাটা উনি বললেন যে আসলে আওয়ামী লীগকে দরকার হতো না, কিন্তু যে পরিস্থিতি 1 বছরে তৈরি হয়েছে, সব কিছু আবার দখল হয়েছে, পাল্টা দখল, সেখানে আপনাদের নাম আছে নিশ্চয়ই, উনি নাম না বললেও আপনি এটা বুঝতে পারেন। এই যে আপনাদের যে অবস্থা, যে আপনাদের কর্মকাণ্ডের জন্য, ইসলামী দলগুলোর কর্মকাণ্ডের জন্য, যে ধরেন যেই তরুণদেরকে ঘিরে মানুষ একটা শুভ্র একটা সুপ্রভাতের স্বপ্ন দেখেছিল,